নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো সবার প্রিয়, মানে বাচ্চাদের বিশেষ করে খুবই পছন্দের একটা আইসক্রিম। সেটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। আমরা দোকান থেকে যে আইসক্রিম কিনে খাই, মানে যেটা ওই 2 in 1 স্ট্রবেরি আর ভ্যানিলা দেওয়া থাকে, বা স্ট্রবেরি যে ধরনের আইসক্রিম কিনে খাই, আমরা কিন্তু আজকে সেই একই আইসক্রিম বাড়িতে বানাবো। তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার, যদি বাড়িতেই এত সুন্দরভাবে এত সহজে আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই আমি নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে আমুলের নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির ফুল ফ্যাট মিল্ক নেবেন। আইসক্রিম বানানোর জন্য কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিতে হবে, নাহলে আইসক্রিমের টেস্ট একদম ভালো হবে না। তো সেই দুধটা আমি অল্প একটু গরম করে রেখেছি। তো তারপর আমি একটা বাটিতে ওই 6 থেকে 7 চামচ মতো দুধ আমি তুলে নিয়েছি, মানে হাফ বাটি মতো দুধ আমি তুলেছি। তো তাতে আমি দিলাম 3 চামচ গুঁড়ো দুধ, মানে আমুলের যে গুঁড়ো পাউডার মিল্ক পাওয়া যায় সেটা। তো 3 চামচ গুঁড়ো দুধ আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে নেব, যেন কোনো রকম লাম্পস না থাকে, কোনো রকম দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে দুধটা কিন্তু আমাদেরকে গুলিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর যে দুধটা বাকি রয়ে গেছিলো, মানে যেটা গরম করে রেখেছিলাম, সেটা কিন্তু আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর গ্যাসটা জ্বালার আগে আমরা যে দুধের মিশ্রণটা বানিয়ে রাখলাম আমুল দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটাই দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এরপর আমি এতে দিচ্ছি চিনি। তো এখানে আমি দিয়েছি মোট 170 গ্রাম মতো চিনি, মানে 1 লিটার দুধ, তার সঙ্গে 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ আমুল দুধ, আর সঙ্গে দিলাম 170 গ্রাম মতো চিনি। তো দিয়ে খুব ভালো করে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, নাহলে নিচে কিন্তু ধরে যেতে পারে। যদি গন্ধটা চলে আসে আইসক্রিমের মধ্যে, কিন্তু গন্ধটা খুব বেশি লাগবে, খেতে পারবেন না। তো দেখুন যাতে কোনো রকম দলা না থাকে, তার জন্য যখন একটু ঘন হয়ে যাবে তখনই আমরা এটাকে ছেঁকে নেব। তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এরপর এটাকে আমরা ফ্রিজে সেট হতে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমরা 4 থেকে 5 ঘন্টার মতো ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। এটা কিন্তু অনেকটা তখন ঘন হয়ে যাবে। তো আমরা 4-5 ঘন্টা পরে বের করে নিয়েছি। তো দেখুন কতটা এটা ঘন হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছেন বরফও জমতে শুরু করেছিল, মানে বরফ না, মানে দুধটা যেটা আমরা ছিল সেটা জমতে শুরু করেছিল। তো এরপর এটাকে আমরা একটা পাত্রে নিয়ে নেব। তো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমরা একটু বিট করে নেব। আর একদম পারফেক্ট দোকানের মতো আইসক্রিম বানানোর জন্য একটা বিটার দিয়ে বিট করে নেওয়া কিন্তু খুব জরুরি। হ্যান্ড হুইস্ক দিয়ে কিন্তু খুব একটা ভালো বিট করা যায় না, আর যদিও বা যায় টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে। এটাকে ধরুন ওই মিনিট 5 মতো বিট করে রেখে দেব। তারপর আর একটা পাত্রে আমি নিয়ে নেব ক্রিম। এখানে কিন্তু আমি হুইপিং ক্রিম ব্যবহার করছি, ফ্রেশ ক্রিম দিয়েও ভালো হয়, কিন্তু আমি যেহেতু এখানে হুইপিং ক্রিম আমার কাছে ছিল, তো আমি হুইপিং ক্রিম দিয়েই করছি। আচ্ছা, এবার আসি পরিমাণের কথায়। এখানে আমি ক্রিমটা নিয়েছি, মানে হুইপ ক্রিম যেটা নিয়েছি সেটা নিয়েছি 400 গ্রাম। আর আমরা দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম, মানে আমরা যে বিট করে নিলাম, তারপরে আমি সেটা থেকে 600 গ্রাম মতো নিয়েছি। তো আমি এখানে 600 গ্রামের সঙ্গে 400 গ্রাম হুইপিং ক্রিম দিয়েছি। যদি ফ্রেশ ক্রিম দিতে চান তাহলে কিন্তু ফ্রেশ ক্রিমটাও আপনারা ওই পরিমাণে দিয়ে দেবেন। আর আমরা কিন্তু যে ক্রিমটা বিট করব, একদম কেকের যেমন ক্রিম বিট করা হয় একদম টাইট ততটা করব না, একদম সফট পিক থাকবে সেরকম, মানে ক্রিমটা আমরা ধরুন ওই 60% মতো বিট করব। তারপর আমরা যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আমরা যে ফ্লেভার বানাবো সেই ফ্লেভারের এসেন্স দিয়ে দেবো। আমি এখানে যেহেতু স্ট্রবেরি ফ্লেভার বানাবো, তো স্ট্রবেরি ফ্লেভারের এসেন্স আমি দিয়ে দিলাম 2 থেকে 3 ড্রপ। আমি যতটা পরিমাণ বানিয়েছি সেই হিসেবে বলছি, 2 থেকে 3 ড্রপই আমি কিন্তু এখানে দিয়েছি স্ট্রবেরি এসেন্স। ভালো করে বিট করে নেব আবার সব কিছু একসঙ্গে, খুব বেশিক্ষণ না, ওই 3 থেকে 4 মিনিট মতো। তো দেখুন বিট করে নিয়েছি। এরপর আমি দিচ্ছি স্ট্রবেরি ক্রাশ। তো এটা হচ্ছে মালাজের স্ট্রবেরি ক্রাশ, তো সেটা দিচ্ছি ওই 3 থেকে 4 চামচ মতো। তারপর আমি দিয়ে দেবো কালারের জন্য 2 ড্রপ মতো রেড ফুড কালার। আমি এখানে জেল রেড ফুড কালারটা ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে খুব ডিটেলসে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি সবটাই। আপনারা কিন্তু যদি প্রপার স্টেপ বাই স্টেপ বানান, প্রপার একদম দোকানের মতো আইসক্রিম,
বানাতে পারবেন। তো দেখুন আমি কালারটা দিয়ে দিয়েছি। প্রথমে 1 ড্রপ দিয়েছিলাম, তারপর আমি আরও 1 ড্রপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টার মতো। তারপর এটাকে কেটে সার্ভ করে দিন। আমি সেই পাত্রটা নিয়ে নিলাম যেটাতে আমি ওই দুধের মিশ্রণটা জমানোর জন্য দিয়েছিলাম। তো এতেই আমি আইসক্রিমটা বসাবো। অল্প একটু স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিলাম চারদিকটা। তো এরপর আমরা আইসক্রিমের যে মিশ্রণটা বানিয়েছি তো সেটা দিয়ে দেব। তো মিশ্রণ তো আমাদের একদম রেডি। তো আইসক্রিমের ওই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু স্ট্রবেরি যে ক্রাশটা আছে সেটা অল্প একটু ছড়িয়ে দিয়েছি চারদিকে। তার উপরে আবারও দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা, দিয়ে এরপর ওপর থেকে একটু ডিজাইনের জন্য 1 ড্রপ রেড ফুড কালার দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি। ওপর থেকে আরও একটু স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো তাহলে দেখতেই পেলেন কতটা সহজে কত তাড়াতাড়ি বাড়িতে আইসক্রিম কিন্তু বানিয়ে নিতে পারবেন। যে ফ্লেভার চাইবেন সেই ফ্লেভারই। আমি একটা ড্রপ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি ওপরে। তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এদিকে আমার ওপরে ডিজাইন করা হয়ে গেছে একটা ফয়েল পেপার দিয়ে, ভালো করে মুখটা এঁটে দিয়ে ওপর থেকে আমি টিফিন বক্সের যে ঢাকনাটা দিয়ে দিলাম। তো হাতটা দেখুন পুরো লাল হয়ে গেছে ওই ডিজাইন করতে গিয়ে বা কেকের যে কালার দিয়েছি তার জন্য। তো এরপর মুখটাকে ভালো করে এঁটে দিয়ে এটাকে ফ্রিজে বসিয়ে দেব 10 থেকে 12 ঘন্টা। তারপর বের করে এটাকে সার্ভ করে দেব। তো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জমে গেছে। আমার কাছে যেহেতু আইসক্রিমের স্কুপারটা নেই সেজন্য আমি চামচ দিয়েই কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর একদম উঠে আসছে। এটা কিন্তু খেতে একদম মানে যেমন দোকান থেকে আপনারা আইসক্রিম কেনেন একদম সেই টেস্টই পাবেন যদি প্রপার স্টেপ বাই স্টেপ বানান। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।